মধ্যে প্রথমত আমি 2টা ডিম দিয়েছি। তারপর এটার মধ্যে সবসময় কিন্তু মনে করো যে চিনি দিয়ে কেক বানাই, তবে আজকে আমি চিনি দিই নাই, কেকটার মধ্যে গুড় দিয়েছি। তো এখন আমি গোলাটাকে ভালো করে একদম গুলে নিচ্ছি, এই দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু আরও 10 মিনিট আগে গুলে রাখছিলাম। আর কেকের গোলাটা কেমন হয়ে গেছে দেখতেই পাচ্ছ, একদম জোকলা জোকলা হয়ে গেছে। তো এই গোলাটা, তো এখন আমি কিন্তু এটা একদম গুলে নিয়েছিলাম। আর এটা গোলার আগে কিন্তু 2টা ডিম দিয়েছি, তারপরে গুড় দিয়েছি, তারপরে দিয়েছি লবণ, তারপর দিয়েছি খাবার সোডা, তার অবশেষে দিয়েছি তেল। তো তেল দেওয়ার পর কিন্তু আমি এটাকে গুলে নিয়েছি। আর কেকটা দেওয়ার জন্য চুলার মধ্যে দেখো বালু বসাই দিছি, আর বালুটা আমার গরম মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি গুলাটাকে গুলে নেব, আর একটু পরিমাণ গুলে তারপরে কিন্তু বাটিতে দিয়ে দিব, দিয়ে তারপরে কিন্তু কেকটা বানাই নিব। তো দেখতে পাচ্ছ, তো আমি এটাকে গুলে নিচ্ছি, একদম একদম লাড়াচাড়া করে কিন্তু গুলে নিচ্ছি। তো এখন লাড়াচাড়া করে গুলে নিচ্ছি আর কেকটা দিয়ে দিব। এখন আমার বালুটাও গরম হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এটার মধ্যে একটু তেল দিয়ে দিব, তেল দিয়ে তারপরে কিন্তু দিয়ে দিব একটা কাগজ। তো কাগজটা দিলে যেন গুলাটা যেন বাটিতে লেগে না যায়, আর কেকটা হলেও পুড়ে গেলেও যদি আমি ভালোভাবে নিতে পারি, সেই জন্য এটার মধ্যে একটু তেল দিয়ে হাত দিয়ে ডলে তারপরে দিয়ে দিব এটার মধ্যে একটা কাগজ। এই দেখতে পাচ্ছ, তোমরা চলে ব্রাশ দিয়ে দিতে পারো। তো আমার হাতের কাছে ব্রাশ নাই, তাই আমি এই বাটিটার মধ্যে মানে হাত দিয়ে একদম ঘষে ঘষে তেলটাকে লাগিয়ে নিচ্ছি। তো তেলটা লাগানোর পর আমি দিয়ে দিব এটার মধ্যে, এই যে দেখতে পাচ্ছ খাতার কাগজ নিয়েছি, তোমরা চাইলে অন্য কাগজও দিতে পারো। তো আমি এটার মধ্যে খাতার কাগজ দিয়ে দিব। এই দেখো একদম তলা ধরে কিন্তু খাতার কাগজটা দিয়ে দিব। তারপর উপরে কিন্তু আরেকটা কাগজ দিয়ে দিব। দেখো ডাবল কাগজ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কম বেশি করে কাগজ আর কমও দিতে পারো, চাইলে নাও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছে। তো আমি কিন্তু আমার মনে হচ্ছে কাগজটা দিয়ে দিলে কেকটা সুন্দরভাবে উঠে যাবে, তো সেই ক্ষেত্রে আমি কাগজটা দিয়ে দিচ্ছি। তো গোলাটাকে আমি তো নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এখন কিন্তু গোলাটাকে আমি ঢেলে দেব। তো এখন কিন্তু গোলাটাকে ঢেলে দেওয়ার পালা। তো আমি বাটিটার মধ্যে একদম ঢেলে দিচ্ছি। এই দেখো, এখন বাটিটার মধ্যে ঢেলে দেওয়ার পর পুরো গুলোটা কিন্তু এখন আমি হাত দিয়ে মুছে তারপর কিন্তু দিয়ে দিব পুরো গুলোটা বাটির ভিতরে। আর পুরো গুলাটা দেওয়ার পর একটু ঝাঁকিয়ে, তো এই দেখো আমার পুরো গুলাটা কিন্তু দেওয়া হয়ে গেছে। গুলাটা দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু ঝাঁকিয়ে নিব। যদি ফুট থাকে তো ফুটটা যেন মানে উপরে চলে আসে, আর যদি ওরকমভাবে ঝাঁকিয়ে না দিই তাহলে ফুটটা যদি ভিতরে থেকে যাবে তাহলে কেকটা ফুলবে না। তো আমি ঝাঁকিয়ে এখন কিন্তু দিয়ে দিব আমার বালুটার মধ্যে, যে বালুটা গরম করে রাখছি ওই বালুটার উপরে দিয়ে তারপর কিন্তু ঢাকা দিয়ে দিব। দেখো আমার বালুটা গরম হয়ে গেছে। তো আমি একটু কাঠি দিয়ে একটু নাড়াচাড়া করে বালুটাকে সমান করে নেব, কারণ সমান জায়গায় বসাইলে কেকটা নড়াচড়া করবে না। দেখতে পাচ্ছ সমান জায়গায় আমি এখন কেকটাকে বসিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে সমান জায়গায় আমি কেকটাকে বসিয়ে দিলাম। তো এখন কিন্তু আমি প্রায় 20 মিনিটের জন্য মানে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর চলে আসবো তোমাদের কাছে আবারও। তো আমার কেকটা দেওয়ার ভিডিওটা কেমন, তো কেক দেওয়ার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। আর আমি কী উপকরণ দিয়ে এটা বলেছি সেটা তোমাদেরকে বলছি। প্রথমত 2টা ডিম নিয়েছি, তারপর এটার মধ্যে আমি সবসময় চিনি দিয়ে বানাই, তবে এবার গুড় নিয়েছি কারণ একটু অন্যরকম করে দেখি যে কেকটা কীরকম হয়। তো সেই ক্ষেত্রে আমি এটার মধ্যে আমার পরিমাণ মতো আমি গুড় নিয়েছি, তারপরে দিয়েছি এটার মধ্যে তেল দেওয়ার পর দিয়ে দিয়েছি খাবার মানে সোডা অল্প পরিমাণে, হাফ চা চামচ পরিমাণে। তারপর দিয়ে দিয়েছি এটার মধ্যে সয়াবিন তেল,
পরিমাণ মতো সয়াবিন তেল দেওয়ার পরে আমি কিন্তু চিনি, গুড়, তারপরে ওই দেখতে পাচ্ছ ডিম সব একসাথে গুলে তারপরে কিন্তু ময়দা দিয়ে দিয়েছি। ময়দা দিয়ে গুলে এটাকে 20 মিনিটের জন্য রেখে দিছি। রেখে দেওয়ার পর তারপর কিন্তু আমি 20 মিনিট পর এটাকে নাড়াচাড়া করে তারপরে কিন্তু এই যে গরম বালুটা বসাইছিলাম ওই বালুটার ভিতরে কেকটা দিয়ে দিছি। তো আমার কেক বানানোর ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। তো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, টাটা।